নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। দেখো, সকাল সকাল আমি ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি, তোমরা তো দেখলেই। তা পুজো দিয়ে নিলাম। এখন কটা বাজে? এখন 9:30 বাজে। এখন ঘড়িতে পুরো 9:30 বাজে। এখন 9:30টার সময় আমি স্নান টান করে সমস্ত কাজ সকালবেলা আজকে থেকে এবারে সকাল থেকে উঠে থেকে একটু বসে নেই। এমনকি আমার রুটির তরকারি কমপ্লিট হয়ে গেছে, সকালের খাবার কমপ্লিট হয়ে গেছে। এবার উঠে সকালের খাবারটা খেয়ে নেবো। পুজো দিয়ে নিলাম, তিনজনে মিলে সকালের খাবারটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে আজকে রান্না বসিয়ে দেবো। চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। খাওয়া দাওয়া সেরে নিয়ে টিফিনটা সেরে নিই। সকাল থেকে কেন এত পরিমাণে কাজ করেছি আজকে, এত স্পিডে, সে বলার মতো নয়। তাতে এখন পেটেতে ছুঁচোর ডন মারছে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। সকাল সকাল দেখি মুরগির ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, তাই ফোনটা না তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, সেই জন্য ফোনটা সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম। দেখো তোমরা, মুরগির আজকে ডিম ফুটে কতগুলো বাচ্চা বেরিয়েছে, তোমরা সব দেখতে পাবে কালকে। তো বন্ধুরা, দেখলে তো তোমার মুরগির বাচ্চাগুলো কটা বাচ্চা হয়েছে, কি হয়েছে না হয়েছে এখনো পর্যন্ত আমি কিন্তু জানি না ওর ভিতরে কি হয়েছে। আমি 12টা ডিম দিয়েছিলাম, আমি আশা করেছিলাম হয়তো 5টা 6টা হবে। তা কটা হয়েছে না হয়েছে আমি বলো এখনও কিচ্ছু জানি না। আমাকে একটা কাকিমা বসিয়ে দিয়ে গেছে, আর ওই কাকিমা আমাকে আজকেও এসে বারণ করে গেল। সকালে যখন ডিম ফুটে যখন বাচ্চা বেরিয়েছে, যখন কিচকিচ করছে, আমি ওই কাকিমাটাকে ডেকেছি। আমাকে বললো যে এখন হাত দেওয়ার দরকার নেই, ও যখন বেরোবে, ও যখন খুশি হবে, ও সব ফুটে গেলে ও একে একে বেরোবে। আমার কিন্তু এই জীবনে প্রথম, আমি কোনোদিন একটা বাচ্চা বসাইনি। আমি খুবই একটা শখ করে আমি বসালাম, দেখি আমার হাতে হয় কিনা। তা সেই কারণে তা দেখলাম যে 3টে বাচ্চা দেখা যাচ্ছে। তা কটা হয়েছে এখন আমি বুঝতে পারছি না, ওইভাবেই রেখে দিয়েছি। তা তোমরা তো দেখতে পাবে, আমার ভিডিও দেখতে পাবে কটা বাচ্চা ফুটেছে, কীভাবে হয়েছে, কি হচ্ছে না হচ্ছে, তোমরা সবাই দেখতে পাবে। আমি তো খুব ইন্টারেস্টিং হয়ে রয়েছি যে বাচ্চাগুলো কখন বেরোবে আর কটা হয়েছে আমি জানবো। তা চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। কি রান্না হয় আজকে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এগুলো হলো মেদ মাছ। আমরা এদিকে মেদ মাছ বলি, অনেকে ছাল ছাড়ানো মাছ বলে, আবার অনেকে নিকেল চটা বলে। এই যে ছাল মাছের, আমি হাত দিয়ে দেখাই, এই মাছের ছাল থাকে, এর ওপরে একটা প্রলেপ থাকে। এই প্রলেপটা পুরো ছাড়িয়ে ফেলে, নয়তো ফটফট করে উনুনে দিলেই পর, এই কড়াতে দিলেই পর ফাটে। আর এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে মাছের ডিম। দেখতে পাচ্ছ কি সুন্দর ডিমগুলো। এই ডিমগুলো আগে আমি গরম জলে ভিজিয়ে দেবো, দিলে পুরো একদম রাবারের মতন হয়ে যাবে এই ডিমগুলো। নয়তো এই ডিম যদি কড়াই দিই তাহলে কিন্তু ফেটে আমি মরেই যাব। আর হবে পাকা পেঁপের তরকারি। একটা গাছ থেকে পেঁপে করা হয়েছিল, পেঁপেগুলো দেখি ডেসে গেছে, তা আমি পুরো পেঁপেটাই কেটে দিয়েছি, আলু ছাড়া একদম পুরো শুধু পেঁপের তরকারি হবে। আমার তো খুব খেতে ভালো লাগে শুধু পেঁপের তরকারি। এই দেখো, উনুনে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর এই যে এখানে চাল রাখা আছে, এই বাটিটায় গরম জল রাখলাম। এবার এই গরম জলে এক এক করে ডিমগুলোকে আমি দিয়ে দেব। এ দেখো বন্ধুরা, প্রত্যেকটা ডিম একদম গরম জলে দেওয়ার পর দেখছি রাবারের মতন হয়ে গেল। এই ডিমগুলো কিন্তু আমি এবার কড়াতে দিলে আর ফুটবে না। এই দেখো বন্ধুরা, প্রত্যেকটা ডিম একদম শক্ত হয়ে গেছে, রাবারের মতন, পুরো মনে হচ্ছে যেন একটা ছোট্ট ছোট্ট বল। এই ডিমগুলোকে আমি এখন সব একে একে তুলে আমি এই কোনায় রেখে দিলাম। এইবারে ভাজলে আমার আর কোনো অসুবিধা হবে না, এবার ফেটে গিয়ে আমার চোখে মুখে তেলটা ছিটকাবেও না। মাছগুলোতে আমি কিছুটা হলুদও মাখিয়ে নিয়েছি, এইবার মাছগুলো ভাজার পালা। এই দেখো বন্ধুরা, বাকি মাছগুলো কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি, শুধু লেজাটা আর মুন্ডুটা পড়ে রয়েছে। আর এই মাছগুলো এত পরিমাণে ফাটে, আর আমার খুব ভয় লাগে বন্ধুরা, ওই কারণে আমি মোটে কাছে যেতে পারি না। এই মাছগুলো আর এই ডিমগুলো, এমন একখানা মাছ আর এমন একখানা ডিম, এ ভাজতে গেলেই এ ফুটবে। সেই কারণে আমি একদম কম আঁচ ধরতে গেলে, তেল পুরো ঠান্ডা হবার মতন সেইভাবে আমি ভেজে নিচ্ছি। বলা যায় না, শুনেছি যে এরকম গরম জলে ধুয়ে নিলে ফাটে না, আমিও দেখেছি পরীক্ষা করে, কিন্তু তবুও বাড়িতে একা আছি তো, ওই কারণে খুব ভয় লাগছে। ওই জন্য একদম হালকা করে আমি ভেজে নিলাম, তাও একদম কম আঁচ, একদম গ্যাস পুরো মাইনাস, তার তেল একদম ঠান্ডাই হয়ে গেছে বলতে গেলে। আর ভাজবো না, এই যথেষ্ট। আমার বাবা তেল ফুটে মরার কোনো ইচ্ছা নেই।
বন্ধুরা দেখলে তোমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছের ডিমগুলোও তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই দেখালাম, নয়তো দেখাতাম না এতটা। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, দেখবে বন্ধুরা। এই দেখো আমি ভাত উপর দিয়ে দিয়েছি, আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, এখানে আমার পেঁপের তরকারিটা পুরো কমপ্লিট হতেই চলেছে। তা বন্ধুরা, আজকে আমি সকাল সকাল স্নান টান করে নিয়ে রান্না করে নিলাম, কারণ আমি এক জায়গায় যাব। তোমরা দেখতে থাকো, তারপর আমি তোমাদের সঙ্গে ওখানে গিয়ে কথা বলছি। জাস্ট মাছের ঝোলটা বাকি আছে, মাছের ঝোলটা করে তারপরে আমি কাপড় পরে বেরিয়ে যাব। গিয়ে তারপরে ওখানে তোমাদেরকে দেখাবো যে কোথায় যাই, কি করি, সব তোমরা দেখতে পাবে। দেখো বন্ধুরা, আমার মেদ মাছের তরকারি ফুটছে প্রায়, আমি গুছিয়ে নিই তারপরে, তাই তোমাদের সঙ্গে কথা বলছি পরে। খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম বন্ধুরা, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আমরা অবশেষে চলে এসেছি, মানে আমাদের গাড়ি ছেড়ে দেওয়ার মতন হয়ে গেছে। ছেলে যে আগেরবারে একটা নাটক করেছিল, তোমাদের দেখিয়েছিলাম, ওই নাটকটা ও স্কুল থেকে আবার নিয়ে যাচ্ছে। মানে 14টা স্কুল মিলে নাটক করেছিল, তার মধ্যে থেকে এদের স্কুল সিলেক্ট হয়েছিল। 2টো না 3টে স্কুল বাদ গেছে, তারপরে এদের স্কুল সিলেক্ট হয়েছিল। তাই আবার এখান থেকে যাওয়া হচ্ছে গোবরডাঙ্গা। দেখতে পাবেন বাবুপাড়া একটা অডিটোরিয়াম একটা জায়গা আছে, ওখানে যাওয়া হচ্ছে। আমরা সকলে মিলে যাচ্ছি, স্কুল থেকে গাড়ি ছেড়েছে। তা আমাদেরকে একটু সময় দিয়েছিল, তো অনেকটাই দেরি হয়ে গেল, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। একেবারে গাড়িতে এসেই তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তা দেখতে থাকো, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তারপরে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি অনেক কিছু। চলো দেখতে থাকো। অবশেষে আমরা সেই জায়গায় চলে এসেছি, এটাই হচ্ছে সেই অডিটোরিয়াম। আমরা এখানে চলে এসেছি। এখানে মনে হচ্ছে নটা স্কুল মনে হচ্ছে আজকে হবে নাটকের প্রতিযোগিতা। তা এখানে আমাদের 2টো ম্যাজিক গাড়ি ভাড়া করা হয়েছিল, ওই যে ম্যাজিক 2টো, আর আমরা এই এতজন। আমাদের 14টা বাচ্চা ছিল, আর আমরা 14টা গার্জেন, সকলে মিলে এখন অডিটোরিয়ামের ভিতরে ঢুকছি। 2টো স্যার এসছেন আমাদের সঙ্গে। এটা হচ্ছে গ্রিন রুম, আমাদের এখানে সাজার জন্য ঘরটা দিয়েছেন। আর এদিকটা পুরোটাই এসি, একদম অডিটোরিয়াম পুরো ভিতর থেকে লাস্ট পর্যন্ত একদম সবটাই এসি। আর সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে, ওই যে কপারটা দেখা যাচ্ছে ওর পাশ দিয়ে। আমরা মোটামুটি এখানে আমাদের এখন নিজেদের মুখ হাত পা পরিষ্কার করে, বাড়ি থেকে তো কিছু খেয়ে এসেছি, আর এখন খাওয়ার প্রয়োজন নেই। সেই কারণে আমরা আমাদের মতন সাজাগোজা শুরু করে দিয়েছি, যে যার সাথে সেরকম মানে সাজিয়ে টাজিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এবার দেখতে থাকো। ওরা তো খুবই আনন্দ করছে এই জায়গায় এসে। তা আমি একটু বাইরে আসলাম, মানে আমাদের আগে আর একটা স্কুল হবে, আমাদের 2য় নম্বরে, তাই আমি একটুখানি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। অডিটোরিয়ামটা পুরো দেখো, ওখানে বসার জায়গা, গ্যালারি রয়েছে, খুব সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে যে বলার মতো নয়, খুবই পছন্দ হয়েছে। তাই এই জায়গায় আমাদের ছেলেরা প্রোগ্রাম করতে পারছে, তা আমাদের সত্যিই ভালো লাগছে। তা এদের মোটামুটি শিখিয়ে দিচ্ছে স্যার ম্যাডামেরা যে কি করতে হবে। মানে এত বড় জায়গাতে ওরা এর আগে কোনো দিন স্টেজ প্রোগ্রাম করেনি, ওই জন্য এদেরকে আগে ভালো করে শিখিয়ে দিচ্ছে যে কোন দিক দিয়ে বেরোতে হবে, কোন দিকে ঢুকতে হবে, সব কিছু শিখিয়ে দিচ্ছে। আমাদের ওনারা বললেন যে একটুখানি সংবর্ধনা সভা হবে, তার জন্যে আপনারা একটুখানি বসুন, আমাদের সংবর্ধনা সভাটা হয়ে যাক, তারপরে আপনারা গিয়ে ওখানে আপনাদের সাজাগোজা করবেন। সেই জন্য আমরা মিনিট 15-20 এই সংবর্ধনা সভাতে যোগ দিলাম, একটুখানি বসলাম, তারপরে তো আমরা গিয়ে সাজতে শুরু করলাম। সবাই মাত্র 5 মাস বয়স, তার মধ্যে আমরা চেষ্টা করেছি এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে। সবাইকে আবার বসার জন্য অনুরোধ করছি। আমরা যার যেরকম ক্যারেক্টার অনুযায়ী সবাইকে সাজিয়ে দেওয়া হয়েছে। ওরা মোটামুটি নাটকের জন্য প্রস্তুত। এবার ওরা ওদের মতন জায়গায় চলে যাবে, আমরা আমাদের জায়গায় চলে যাব। এটা একটা অন্য স্কুলের নাটক হচ্ছে, তো আমরা বসে বসে দেখলাম, তারপরে তাই আমাদের স্কুলের নাটকটা শুরু হবে। তাই বলি বসে বসে দেখি আর একটু ভিডিও করি। এইবার নাম ঘোষণা করে দিয়েছে আমাদের স্কুলের। এই যে আমাদের স্কুলের নাটক শুরু হচ্ছে, পর্দা উপরে উঠে যাচ্ছে, দেখে নাও বন্ধুরা।
নাটক শেষ, এখন সবাইয়ের পরিচয় করানোর পালা, তাই সবাইকে একে একে মাইক নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিচ্ছে। এদের অপূর্ব অভিনয়ের জন্য আপনারা একটু এদের হাততালি দিয়ে উৎসাহিত করতে আশা করব। যিনি যে স্যারটি আমাদের নাটকটা পরিচালনা করছিলেন, ওনার খুব শরীর অসুস্থ, তাই উনি যেতে পারেননি। ওই জন্য অন্য একটা স্যার আমাদের স্কুলের, দুজনেই আমাদের স্কুলের স্যার, ওনার হয়ে পুরস্কারটা নিয়ে নিলেন। তারপরে একটা ফটো তুললাম, তারপর অডিটোরিয়ামের বাইরে এসে সবাইকে দাঁড় করিয়ে দিয়ে একই ড্রেসে আর একটা ফটো তোলা। তারপর আমরা চলে এসেছি খাবার। এখানে আমাদের কুপন দিয়ে দিয়েছিল, আমাদের বলেছিল যে ওখান থেকে খেয়ে নিতে। তাই এখানে খাবার ব্যবস্থা করা হয়েছিল, টকের ডাল, আলুর চোখা আর ডিমের তরকারি। অপূর্ব খেতে ছিল, আর খিদের সময় এত ভালো লেগেছিল যে কি বলবো বন্ধুরা তোমাদেরকে। খেয়ে দিয়ে তখন আমরা রওনা নিলাম। আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। আবহাওয়াটা খুব ঠান্ডা, ভাবলাম হয়তো এসির ভিতর থেকে বেরিয়ে গরম লাগবে, কিন্তু আবহাওয়াটা খুব ঠান্ডা, হালকা হালকা বৃষ্টি হয়েছে, খুব সুন্দর লাগছে আবহাওয়াটা। নাটকের কিছু কিছু সজ্জা আমাকে বাড়ি থেকে নিয়ে যেতে হয়েছিল, সেগুলো নিলাম, নিয়ে আমিও গাড়ি থেকে বাড়িতে নেমে পড়লাম। গুড ইভিনিং বন্ধুরা। ওখান থেকে এসে 1 ঘন্টা ঘুম দিলাম, ঘুম দিয়ে উঠে কি সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা চপমুড়ি নিয়ে বসে পড়লাম। আজকের ভিডিওটা আমি এখানে চপমুড়ি দিয়েই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে।